দর্শক, ঐতিহ্যবাহী আমিনবাজার কবিরহাট উপজেলার সবচাইতে বড় রেগুলার গরু বাজার। এই বাজারকে ঘিরে বেশ কয়েকদিন থেকে উত্তপ্ত ছিল এই এলাকার পরিস্থিতি। এখানে কবিরহাট থানা পুলিশ কয়েকদিন আগে এই বাজারের ইজারাকে কেন্দ্র করে তারা পরিত্যক্ত স্থান থেকে অস্ত্র উদ্ধার করেছিল। সেই ঘটনায় গরু ব্যবসায়ী ক্রেতা বিক্রেতার মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। সেই ঘটনার ধারাবাহিকতায় কবিরহাট থানা পুলিশের প্রচেষ্টায় সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ক্রেতা বিক্রেতারা অনেক উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে এখানে এসে গরু ক্রয় বিক্রয় করছেন। আমরা যদি এই বাজারের পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাতে চাই, বর্তমান পরিস্থিতি আপনারা যেমনটি দেখছেন যে এখানে অসংখ্য গরু, কোরবানিদের আগে অসংখ্য গরু কিন্তু উঠেছে এবং প্রতিদিনের মতো এখানে আজও কিন্তু গরুর সেই জাঁকজমক বাজার বসেছে। আপনারা যেমনটি দেখছেন এই হাটে অসংখ্য দেশি এবং বিদেশি অনেক প্রজাতির গরু আমরা লক্ষ্য করেছি। এখানে দেখছেন যে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আমরা যেমনটি দেখেছি যে কবিরহাট থানা পুলিশ নিরাপত্তার স্বার্থে এই এলাকায় নিরাপত্তার সাথে তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। আমরা এখানে এসে যেমনটি দেখেছি কবিরহাট থানার এসআই মনির, তার সঙ্গে রয়েছেন এএসআই আতিক। তারা কিন্তু সার্বক্ষণিক এই এলাকার সকল ধরনের অপরাধ তারা নজরদারি রাখছে এবং তার পাশাপাশি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমরা যদি এই পুলিশ কর্মকর্তার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা এই গরু বাজারকে ঘিরে যে কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতি সেটি শান্ত করতে আমরা দেখেছি এবং এই বাজারকে ঘিরে পরিত্যক্ত স্থান থেকে কিন্তু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন, যেগুলো নিয়ে আমরা গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছি। আপনার কাছে বর্তমানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। বিষয়টা হচ্ছে আমিনবাজার গরুর ইজারা নিয়ে একটা ঘটনা হয়েছে, সেটা আমরা যথেষ্ট শক্তভাবে মোকাবেলা করতে পেরেছি। এখন আমাদের কাছে যে সমস্ত সংবাদ আছে যে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার কিছুটা সম্ভাবনা, এর প্রেক্ষিতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় আছি। আজকের বাজারে এরকম কোনো কিছু মনে হচ্ছে না যে কোনো কিছু হবে, সব কিছু স্বাভাবিক আছে। তারপরেও যদি কিছু হয় আমরা সতর্ক আছি, আমাদের গোয়েন্দা নজরদারি সব কাজ করতেছে। আমরা আশা করি কোনো ঝামেলা হবে না। এই ছাড়া আপনারা যারা দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসবেন তাদের নিরাপত্তার স্বার্থে আপনি কি বলবেন? হ্যাঁ, তাদের যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তাতে টহল পুলিশ আছে, বাজারে ফিক্সড ডিউটি আছে, আমাদের গোয়েন্দা লোকেরা বিভিন্ন জায়গায় তৎপর আছে। আশা করি তাদের নিরাপত্তার কোনো ব্যাঘাত হবে না, তারা সুন্দরভাবেই আসা এবং যাওয়ার সম্পূর্ণ কাজ করতে পারবে। যেমনটি শুনছিলেন, আমরা একটু এবার কথা বলতে চাই যারা এখানকার আয়োজকরা রয়েছেন, ইজারাদারের কমিটি রয়েছেন। আমরা একটু এই বাজারের সভাপতি যিনি রয়েছেন মানিক, আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই যে এখন বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে, আপনাদের মধ্যে কোনো আতঙ্ক বিরাজ করছে নাকি, বা ব্যবসায়ীদের ক্রেতা বিক্রেতার পক্ষ থেকে আপনাদের কাছে কোনো ধরনের অভিযোগ আসছে কিনা এই মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের বাজারে যারা আমরা নেওয়ার পর থেকে গত বৃহস্পতিবার আমাদের প্রথম বাজার হয়, আজকে রোববার দ্বিতীয় বাজার। এই দুই বাজারের অভিজ্ঞতা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন ব্যবসায়ীরা আসার পথে ব্যবসায়ীদেরকে বাধা দেওয়া হয়েছে এবং ব্যবসায়ীদেরকে ফোন করে নিষেধ করা হয়েছে বিভিন্নভাবে। যেহেতু তারা পুরান কমিটিতে ছিল, তাদের কাছে ওদের মোবাইল নাম্বার আছে, অনেক ব্যবসায়ীকে অনেক কথাবার্তা বলেছে। এই দিদিকে অনেক ব্যবসায়ী আমাদের সাথে যোগাযোগ করছে, অনেক ক্রেতা বিক্রেতা আমাদেরকে বলছে যে ওরা ফোন করে নিষেধ করতেছে, হুমকি ধুমকি দিতেছে, বাজার আসলে গণ্ডগোল হবে। আসলে আমার বক্তব্যটা হলো, আমরা সরকারের থেকে ইজারা নিয়েছি কামরুল হাসান আকাশের নামে। আমাদের এই ইজারা সরকার আমাদেরকে দিচ্ছে। আমরা সরকারকে আহ্বান করব আমাদের এই বাজারে নিরাপত্তার স্বার্থে নিরাপত্তার স্বার্থে সরকারের যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা সরকারকে আহ্বান করব। এবং কবিরহাট থানা পুলিশ আমাদের যথেষ্ট পরিমাণে নিরাপত্তা দিতেছে। এই জন্য আমি
ওসি মহোদয় সহ পুলিশ প্রশাসনে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই সাংবাদিক বিন্দুদেরকে, পাশাপাশি ধন্যবাদ জানাই আমার গ্রাম পুলিশদেরকে, পাশাপাশি এই অঞ্চলের মানুষকে। আমরা এই বাজারের নিরাপত্তার স্বার্থে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা যা যা করণীয় আমরা তা করতেছি। বিষয়টা হলো এই বাজার একসময় দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের ফেসিস্টদের সাথে আমাদের দলের বাংলাদেশ জাতীয় দলের যুব দলের একজন কর্মী ছিল, 1-2 ব্যতীত আর কোনো কর্মী এই বাজারের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিল না। আজকে তারা আওয়ামী লীগের 17 বছর এই বাজার বিভিন্নভাবে শোষণ করে খাওয়ার পরেও তাদের এই মানে আশা, তাদের যেই খাওয়ার যেই লোভ লালসা এগুলা তারা বলতে পারতেছে না। তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল এই আমিনবাজার কেন্দ্রিক সকল লোকজন এই বাজারের সদস্য হয়ে 100-রও বেশি সদস্য নিয়ে আমরা এই বাজারটা মিলিয়েছি। সেটা সম্পূর্ণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক এবং দলের নিবেদিত কর্মীরা, দলের নিবেদিত বয়স্ক মানুষ যারা ছিল তাদেরকে নিয়ে আমরা এই বাজারের কার্যক্রম শুরু করেছি। আমি আশা করব সাংবাদিকদের মাধ্যমে, সঠিক নিউজের মাধ্যমে আমি আশা করব এই বাজারে কোনো উচ্ছৃঙ্খল অভদ্র লোকজন সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে। এবং গত বৃহস্পতিবারে বাজার শেষে আমাদের কবিরাট থানা পুলিশ দেশীয় অস্ত্র 2 জায়গা থেকে উদ্ধার করেছেন। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ রাখবো, আহ্বান করব, প্রশাসনিক নিরাপত্তার স্বার্থে আপনারা এই অঞ্চলে আমাদের নিরাপত্তার স্বার্থে আপনারা আমাদের এই বাজারের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। আপনারা প্রশাসন যদি নিরাপত্তা দেন, এলাকার মানুষ শান্তি সুখে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারবে। ব্যবসায়ীরা কোটি কোটি টাকা নিয়ে আসে, তাদের নিরাপত্তা হবে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু বলেন। আপনাদের এখন কি পরিস্থিতি, সব শান্ত আছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেন। আমি বাজারের সম্পাদক হিসাবে বলছি, আমরা সরকারি বিধি মোতাবেক, সরকারি নিয়ম নীতি মোতাবেক আমরা সরকার প্রতি বছর বাজার ইজারা দেয়। তদুবা এবছর আমিন বাজার ইজারা দিয়েছি। আমরা দরপত্র আমাদেরটা গ্রহণ করেছি। আমরা সর্বোচ্চ দরপত্র দিয়ে আমরা এই বাজার গ্রহণ করেছি। ঘরগুলি আনার পরে দীর্ঘ স্বৈরাচারী শাসনের আমলে যারা 17-18 বছর এই বাজারে যারা সুবিধা ভোগ করেছে, যারা আমাদের এলাকার লোকজনকে বঞ্চিত করেছে, তারা তাদের তরফ থেকে, তাদের পক্ষ থেকে হুমকি ধুমকি আসতেছে। বেঁধে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়েছি, প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করতেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত, তারপরেও আমরা সাংবাদিক এবং প্রশাসনের সহযোগিতা কামনা করি যেন বাজারে কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো উশৃঙ্খলা না হয়, শান্তিপূর্ণ যেন ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করে যেতে পারে। আর যারা আমাদের প্রতিপক্ষ নিয়ে যারা আমাদের হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার বিহিত ব্যবস্থা নেয়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা একটু কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। এখন বর্তমানে পরিস্থিতি সম্পর্কে বলেন। আসলে আমিন বাজার এবং সুনামধন্য এবং এই বাজারটা নোয়াখালী দক্ষিণ অঞ্চলে এটা বড় বাজার। আমরা এই এলাকাবাসী সবাই চাই এই বাজারকে আমরা এই শৃঙ্খলা যে এরা এখন নতুন করে যারা নিচ্ছে, তারা যদি সুন্দরভাবে এই বাজারটা পরিচালনা করতে পারে। সর্বত্র যে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় যে এটা অন্তত ওনাদের নজরে রাখে। আর আমরা দেখতেছি এই বাজারে এখন নতুন করে আমাদের যে সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো বাজারে যারা গরু খরিদ্দার এবং যারা গরু ব্যাপারীরা এদেরকে অনেকভাবে হুমকি ধুমকি করতেছে। নিরাপত্তা নাই, ওই বাজারে গরু নিও না, ওই বাজারে গরু নিয়ে গাড়ি ওরা খেয়ে ফেলাইব। এবার ওদের ধমকি হুমকির কারণে বাজারে অনেক গরু কম উঠতেছে, খরিদ্দার আসতেছে না। আমরা চাই এই বাজারটা যেমন সুনামধন্য, এই বাজারটা আমরা সুন্দরভাবে যে পরিচালনা করতে পারি, আইনশৃঙ্খলা বাহিনী এই নজরে রাখতে হবে। এখনও এই বাজারে অনেক ষড়যন্ত্র চলছে, এই বাজারকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন প্রচারণা চলছে। আমরা চাই এই বাজারটা যেভাবে অতীতে চলছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই বাজারটা চলছে, তখন কোনো বিঘ্ন ঘটনা এখন কেন বিঘ্ন করতেছে। এই যে আমরা ওদের ভবিষ্যৎ যে বাজারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শুনছিলেন, আমরা একটু ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাই যে আপনি কি ব্যবসায়ী? একটু যেমনটি দেখছি যে অসংখ্য গরু আগামী ঈদুলকে সামনে রেখে কিন্তু
সার্বিক নিরাপত্তার কথা ভেবে আমরা একটু আপনারা কি গরু ব্যবসায়ী? আমরা আপনাদের এখন কি পরিস্থিতি, কেউ কি দাম কিনা এবং নির্বিঘ্নে বেচা কিনা করতে পারতেছে কিনা? হুমকি তো দিতেছে না আমাদেরকে। যদি নিয়ন্ত্রণ বাজার মিলে যায় তাহলে বাজার আকর্ষণ বদ্ধ হয়ে যাবে পারি, একটু বাজার যদি থাকে তাহলে সুন্দর হতে পারি, তাহলে ব্যবসায়ীরা বা গরুটা বাঁধতে দিল। স্থানীয় বাবা আছে দীর্ঘদিন আমাকে এই জায়গাটা অনেকদিন লাগে আমরা এটা ইয়া করে নিতেছি। আচ্ছা, এখন কি কোনো সমস্যা আছে? এখন কোনো সমস্যা যেমনটি ব্যবসায়ীরা বলছেন যে এই বাজার নিয়ে কিন্তু বর্তমানে কোনো ধরনের সমস্যা নেই, তারা চাইলে নির্বিঘ্নে এখানে আসতে পারেন, যেখানে কবিরহাট থানা পুলিশের পক্ষ থেকেও তারা প্রচণ্ড নিরাপত্তা দিচ্ছেন। আমরা যদি একটু কথা বলতে চাই যে আপনারা এই গরু বেচা কেনার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, এখন কেউ হুমকি দামকি দিচ্ছে কিনা? না, কেউ হুমকি দামকি দিচ্ছে না। মোটামুটি গরুর দাম কেমন এবারে আছে? মোটামুটি মিডিয়াম আর মন বেশো না কমো না চলছে। যেমনটি শুনছিলেন, তারাও যেটি বলছে যে তারা খুব সুন্দরভাবে নির্বিঘ্নে এখানে। আপনি কি গরু কিনতে আসছেন? জি কিনতে আসছিলাম। কেমন দেখলেন গরু? মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। দাম কেমন এবারের তুলনায়? না, আছে ভালো, একেবারে খারাপও কমে না, যেটা চলে এই বাজারগুলোতে নিরাপত্তা কেমন? মানে আলহামদুলিল্লাহ, আমরা তো গত হাটে আসছিলাম, দেখলাম ভালো লাগলো, তেমন খারাপ না। যেমনটি শুনছিলেন, এখানে খুব জাঁকজমকপূর্ণভাবেই আসলে এই বাজার চলছে। আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি, দর্শক, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে, সকল জল্পনা কল্পনার উপেক্ষা করে এখন কিন্তু নির্বিঘ্নেই কেনা বেচা করছে এই গরু বাজারের ক্রেতা বিক্রেতারা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আরও কঠোর নিরাপত্তার মাধ্যমে এই বাজারকে সুসংগঠিত করে আগামীতে এগিয়ে নিয়ে যাবে ঈদুল আজহার দিকে, এমনটাই কিন্তু বলছে এখানের আয়োজকরা এবং স্থানীয় ক্রেতা এবং বিক্রেতারা। তারা যেটি বলছেন যে এইবারের মতো শান্তশিষ্টভাবে গরু কেনা বেচা খুব কমই হচ্ছে, কিন্তু আগামীতেও যেন এই ধারা অব্যাহত রাখতে পারে আইন শৃঙ্খলা বাহিনী এবং আয়োজক কমিটি, সেটাই ক্রেতা বিক্রেতাদের একমাত্র আশা। কাজী মহিনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, আমিনবাজার, কবিরহাট, নোয়াখালী।